আজিজ ভাই, আমরা জানি যে আপনি হেফাজত ইসলাম নিয়ে একটি দীর্ঘ লেখা আছে আপনার। সেই আপনার কাছে কি মনে হয় আসলে হেফাজত কি চায়? ধন্যবাদ আপনাকে, কাশেমি ভাইকে। উনি যেভাবে চিন্তা করবেন হয়তো আমার চিন্তা মিলবে না। আমার চিন্তা একটু সরলভাবে হবে। ইসলামের শব্দটা চয়ন আমি করতে পারবো না। আমার কাছে মনে হয়েছে হেফাজত হচ্ছে সনাতনী ইসলাম পছন্দ করে, তারা ইসলামের ভিতরে অন্য কিছু ঢুকাতে চায় না। জামাত ইসলাম হচ্ছে, এটা আমি বলবো, এটা পিওরলি আপনার ইসলামে অনুসরণ করে না, কিন্তু ইসলামপন্থীর বাইরে তারা নাই। যেমন ধরেন, জামাত ইসলামের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে জামাত ইসলামের লোক ছাড়া কেউ চাকরি করতে পারে না। হ্যাঁ, এখন ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, তখন কি আমি জামাত ইসলামের কোনো সাহায্য পাবো? আপনি পাবেন? হয়তো কাশেমি ভাই নিতে পারে ইসলাম, কিন্তু কাসেমি ভাইদের সঙ্গে তো হয়নি। আমি জামাত ইসলামকে সার্বজনীন দল মনে করি না, এক। দুই নম্বর, আপনি দেখেন জামাত ইসলামের যত নেতা আছে, এই নেতারা দেখেন তাদের সার্বজনীন দল মনে করেন না কেন? কারণ সে দল তো আমার জন্য না, আপনার জন্য না। দল যদি ক্ষমতায় যায়, যেমন এই দেখেন যতগুলো সংগঠন আছে, ধরেন ইসলামিক ব্যাংক বলেন, ইসলামিক হাসপাতাল বলেন, যতগুলো প্রতিষ্ঠান আছে, তাদের সরাসরি শেয়ার না থাকলেও তারা কিন্তু কায়দা করে নানান ফর্মুলায়, ইসলামী ফর্মুলায় কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করে। এখন সেখানে তো জামাতের বাইরে কেউ চাকরি করতে পারে না, জামাতের সমর্থকের বাইরে কেউ চাকরি করতে পারে না। সুতরাং আমি যদি মনে করি যে ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, তাহলে ইসলাম যারা মুসলমান, যারা জামাত ইসলাম না, কওমি বাইরে, হ্যাঁ, হেফাজত বাইরে, তো শুধুমাত্র জামাত ইসলামের যারা নেতা কর্মী তারা ওগুলোর সাহায্য পাবে। সুতরাং জামাত সবার জন্য না, তো আমি এভাবেই দেখি। দুই হলে দেখেন, জামাত ইসলামের যত নেতা আছে, কোনো নেতার ছেলে ইসলাম শিক্ষায় শিক্ষিত না, সব আধুনিক শিক্ষা। কেউ বিদেশে গেছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, এইভাবে সব বিদেশে। এবং এদের ভিতরে বেশিরভাগ কিন্তু আপনি দেখেন পশ্চিমা দেশে বাস করে। আবার খেয়াল করে দেখেন, আমি লিখেছি এবং প্রত্যেকের নাম ধাম দিয়ে লিখেছি। কারা কারা আমরা একটু আপনার মাধ্যমে জানতে পারতাম? হ্যাঁ, তাহলে তো রিপোর্ট পড়তে হবে। ধরেন গোলাম আজমের ছেলে এবং মেয়ে, হ্যাঁ, তিনি তো ছিল না, আপনার তার কন্যা সন্তান ছিল না। যে তখনকার সময় যে তার ছেলে ছিল, 6টা ছেলে ছিল, 6টা ছেলে কেউ তো ইসলামপন্থী না, কেউ না। হ্যাঁ, শুধু বড় ছেলেটা আজমি, যিনি মেজর জেনারেল হয়ে, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে আর প্রমোশন দিল না, আয়নাঘরে ছিল। হ্যাঁ, তিনি তারপরেও তিনি আর্মির ভিতরে থেকেও কিন্তু জেনারেল সেক্রেটারি চলে গেছেন। আচ্ছা, তারপরে ধরেন মতিউর রহমান নিজামীর একটি ছেলে, তার 2টে মেয়ে, আর 4টি ছেলে, কেউ জেনারেল শিক্ষায় শিক্ষিত না। বর্তমান আমির, তারও তো সন্তান, কেউ তো ইসলামিক লাইনে শিক্ষিত না। তো ইসলাম যারা অনুসরণ করে না এবং তারা নিজেরা দেখেন ইসলামপন্থী, কেউ আলেম না, কেউ কোনো জামাতের নেতারা, মূল নেতা কেউ আলেম না। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেও অন্য শিক্ষায় শিক্ষিত, বা যেমন জামাতের আমির, সে তো রাসদ করতো, জামাতের নামে আমির, সে সংসদে বলছে না আমি শিশু মুক্তিযোদ্ধা, দাবি করছে না শিশু মুক্তিযোদ্ধা। আর এক সংসদ জামাত ঘুরে দাঁড়াতে পারত। এই সংসদ নির্বাচনের সময় তারা তো বাছাই করে প্রার্থী দিয়েছে। হ্যাঁ, আমি ওইটাই লিখছি, 6টা সংসদ সদস্য, তারা কিন্তু এই সংসদ সদস্য জামাতকে আপনার পুনরায় সংগঠিত করতে পারত। আগে জামাত স্লোগান দিত না, আপনিও তো শুনবেন যে জামাত ইসলামে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এখন স্লোগান দেখেন, তারাও বৈশ্বিক হয়ে গেছে, তারাও নাই। এখন যেখানে দেখেন, এখন সব জামাতের এমপিরা পর্যন্ত এখন ধর্ষণ করে, রেপ করে। আপনার কোথায় আছে ইসলাম বলেন? আপনার এখন ধর্ষণ, ইসলামে অনেক সুবিধা আছে, 4টে পর্যন্ত বিয়ে করা যায়, এত সহজ না তো। আমি রাস্তায় পেলাম একটা মেয়ে, আর একটা করে বিয়ে করলে বলতো না। এই যে কাশ্মীর ভালো জানে, অন্য আগের স্ত্রীর অনুমতি লাগবে। আর সাংবাদিকরা জিজ্ঞেস করছে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে, নায়েবে আমির তো তিনি তো বড় নেতা, যে
জেনা অমুকের সাথে অমুকের এরকম পরকীয়া, কয় জেনার সে পরকীয়া ভালো, তারপর পরকীয়া করেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম। অনেক জামাতের নেতা এও বলছি যে এই যে মসজিদ মাদ্রাসায় যে এই যে বলৎকার হচ্ছে, তখন বলে যে বলৎকার হচ্ছে শাস্তি দেওয়া, এটা তেমন গুনাহ না, 12 রাকাত নামাজ পড়লেই গুনাহ মাফ। কি বলেন? হ্যাঁ বলছে তো, কে বলছে ভাই? এই যে ব্যারিস্টার শাহরিয়ার কি কবির বলছে তো। হ্যাঁ হ্যাঁ, শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির না কি ওটা? আরে ভুল হচ্ছে আপনার তথ্য না, না, কোথাও। বিভিন্ন টকশোতে বোধহয় উনি আলোচনা করেন। আমি না, ব্যারিস্টার শাহরিয়ার কবির না, ব্যারিস্টার ওই যে আরে এই যে লম্বকরা, জি, শাহরিয়ারই সম্ভবত। হ্যাঁ শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার তো তার নাম। তো সেই বলছে, তার সামনেই আমি বলছি যে আপনি তো উস্কায় দিচ্ছেন। আমি তখন বলছি বেগম খালেদা জিয়া অ্যাসিড থ্রোয়িং ছিল, প্রত্যেকটা মেয়েকে অ্যাসিড মারা হতো, আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট রাখলো, আইন প্রয়োগ করলো, এখন তো নাই। আমি এখনো বলি যে এই যে ধরেন এখন বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, দুর্নীতির ভিতরে ধরেন চাঁদাবাজি, মাদক, ভয়ঙ্কর অবস্থা। এখন গ্রাম দেশের নারীরা পর্যন্ত ইয়াবা খায়, আপনি জানেন, নারীরা পর্যন্ত ইয়াবা খায়। তারপরে সন্ত্রাস, এবং এখন শুরু হয়েছে ধুমছে আপনার ধর্ষণ, বলাৎকার, পরকীয়া, এগুলো আইন করুক, আইন করুক। জি, আমরা ওইদিকেই আসি। সেই আপনি বলছিলেন যে আসলে হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামের ইসলাম কোন পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, পার্থক্যটা এইটাই। ওনার ছেলে মেয়ে নিশ্চয়ই, খায়রুল ভাই তো বড় নেতা, উনি নিশ্চয়ই লন্ডনে পড়াতে দেয় নাই। হ্যাঁ, এরকম সবাই আপনি দেখেন জামাতের কোনো নেতার, টপ নেতার কারো সন্তানকে ইসলামী লাইনে পড়ায় না, অথচ গরিব দুঃখী তাদেরকে ধর্মীয় আপনার উস্কানি দিয়ে তাদেরকে জীবন দেওয়ায়, এই করে সেই করে, তারা কিন্তু জীবন লাভ, তাদের সন্তানদেরকে লাভ, এটি মূল কথা। তো এখন তারপরে আমি ওইটাই বলছি যে সংসদে তো 4টে লোক, তারা তো, আমি তো মনে করি 4টে লোকের সম্পর্কে লিখেছি, 4টে লোক সংসদে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যই তো ইরিলেভেন্ট বক্তব্য। ধরেন সংসদ, তারা ফ্রিজ চায়, পর্দা চায় একজন, আরেকজন তো কত কিছু, জামাত ইসলাম নিজেই আপনার তদন্ত করে দেখছে যে সে কিশোরীর সাথে সম্পর্ক স্থাপন করছে। তখন এই লোক সংসদে আলোচনা হয়, সংসদে থেকে থাকবে, মেম্বারশিপ থাকবে কি থাকবে না, আমি তো মনে থাকা উচিত, মানে ওটা গ্যাংগ্রিন। যতক্ষণ সংসদে থাকবে ততক্ষণ মানুষ স্মরণ করতে পারবে, ওকে তাকে বহিষ্কার দিলে পলিটিক্সের বাইরে চলে গেলে তার স্মরণ করবে। আজ আপনার কাছে আমি আবারও